করতেছে। আল্লাহ বলে দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন। আল্লাহ বলে শোনো মুসলমানরা, মুমিনরা শোনো, আল্লাহ বলে দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু, যারা ঈমানদার, যারা বিশ্বাসী বলিয়া দাবি করো, যারা নিজেকে ঈমানদার দাবি করো, শোনো আমি আল্লাহ তোমাদেরকে এক ঈমানদারের ঘটনা শুনাই, উদাহরণ তোমাদের জন্য শুনাই। তার ঈমানের ঘটনা শুনিয়া তোমার ঈমানকে তুমি মজবুত করিয়া নাও। আল্লাহ বলে দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন। ফিরাউনের স্ত্রী ছিল নাম কি? জোরে গায় না? এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ কোরআনে শোনায়। সে ছিল ফিরাউনের স্ত্রী। ফিরাউন কি খুব ভালো বড় বুজুর্গ ছিল? কি গায়? ফিরাউন ছিল আল্লাহ এবং তার নবীর শত্রু, মুসলমানের শত্রু। কত বড় জালেম ছিল, কত বড় অত্যাচারী ছিল, কত বড় ক্ষমতার অধিকারী ছিল। প্রায় 400 বছর পর্যন্ত মিশরে রাজত্ব করছে। একদিন সর্দি জ্বর পর্যন্ত হয় নাই। এই সময়ের ভিতরে কত মানুষকে হত্যা করছে। বনি ইসরাইলের হাজার হাজার নিষ্পাপ শিশু এই মাত্র কেবল দুনিয়ায় জন্মগ্রহণ করছে, ধরিয়া নিয়ে হত্যা করিয়া বলাইছে। প্রতিবাদ করার মতো কোনো লোক ছিল না, সাহস ছিল না, এত বড় ক্ষমতার লোক ছিল। শেষ পর্যন্ত নিজেকে রব দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় রব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ফেরাউন তো রাজার ছেলে, রাজা না। ফেরাউনের ইতিহাস অনেক লম্বা, এখন এই সময়ের মধ্যে বলার সুযোগ নাই। সংক্ষেপে বলি, ফেরাউন তো ছিল ভবঘুরে। তার বাবা মা তারে বেকার ভবঘুরে দেখিয়া ঘর দিয়ে বাইর করে দিয়েছে। রাস্তায় রাস্তায় একা একা ঘুরতে 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 পথের মধ্যে আর এক ভবঘুরে হামানের সাথে দেখা হয়েছে। দুইজনে দোস্ত হয়েছে। এখন ওই রাস্তায় টোকায় খায়, ঘুরে ফেরে এই অবস্থা করতে করতে মিশরে গেছে। যাওয়ার পর মিশরে কবরস্থানে কবর খননের চাকরি নেছে। কথা বলছেন? অনেক লম্বা ঘটনা। যাই হোক, এইভাবে ওই মিশরের ওই কবরস্থান থেকে কবর খননের চাকরি, এরপর কবরস্থানের ম্যানেজার, এরপর রাজদরবারে চাকরি, রাজদরবার থেকে আস্তে আস্তে সে এক পর্যায়ে আল্লাহ তারে রাজা বানাই দিয়েছে। আল্লাহ পারে না? সকাল বেলায় ফকির রে তুই ধনী, সন্ধ্যা বেলা, এই ক্ষমতা আছে আল্লাহ? মুখ খুললে কয় না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলে আমি হইলাম সমস্ত বাদশার বাদশাহ, আমি যাকে চাই তাকে বাদশাহী দান করি। কদিম আলমচির সদর হাজী সাহেব খুব অসুস্থ। ওনার যারা সাথী ভাইরা আছেন স্টেজের সামনে এসে ওনাকে ডাক্তারের ওখানে নেওয়ার ব্যবস্থা করেন। এক ভাই অসুস্থ হয়ে পড়ছে, আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে সুস্থতার নিয়ামত দান করুক। জোরে বলেন আমিন, জবান খুলে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ বলে আমি বাদশার বাদশাহ, আমি যাকে চাই তাকে বাদশাহী দান করি, যাকে চাই তার থেকে বাদশাহী ছিনাইয়া নিয়ে যায়। এইবার আল্লাহু আকবার। ফিরাউন যখন নিজে বাদশাহী দাবি করতে চাইলো, হামান তার উজির, এখন সে তো বড় মিশরের বাদশাহ, মিশরের বাদশাহ না। এখন দেখে যে মানুষ, বনি ইসরাইলের লোকেরা কাকে যেন আরো বেশি সেজদা করে, সম্মান করে। তো ফেরাউন হামানকে জিজ্ঞেস করলো, হামান আমি মিশরের বাদশা, সর্বোচ্চ সম্মান তো মানুষ আমাকে করবে, কিন্তু আমি তো দেখি কতক মানুষ কারে জানে মাথা ঠেকাইয়ে সেজদা করে। সে কে? বনি ইসরাইলদের রব। বনি ইসরাইলদের রব কে? এখন ফেরাউন কয় তাইলে আমি রব দাবি করি, আমি বলি যে আমি রব, তাহলে তো আমার সেজদা করবে। হামান বলে যে ফেরাউন বাদশা,
আপনি আমি রাস্তার টোকাই থেকে আজকে আপনি রাজা আর আমি প্রধানমন্ত্রী। জীবনে এর চেয়ে তো আর বেশি আশা করা উচিত না। বেশি খাইতে গেলে কিন্তু মুখ পড়বে। কথা কয় না কয়? হ্যাঁ, দরকার নাই। বাদশাহ আছেন এই পর্যন্ত থাকেন, এর সামনে যাইয়েন না। কিন্তু ফেরাউন নাছরবান্দা বলে না, আমার ওই জায়গায় যাওয়াই লাগবে, আমাকে রব দাবি করা লাগবে নিজে। তো হামান বলল যে আপনি যদি এখন রব দাবি করেন, আপনি যদি নিজের খোদা দাবি করেন, কেউ আপনাকে মানবে না। কারণ বনি ইসরাইলের ভিতরে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ আলেমে দিন আছে। কি আছে? জোরে গান, কি আছে? আরে মুখ খুললে গান না, কি আছে? আলেমে দিন, যাদের সিনার ভিতরে আল্লাহর কালামের এলেম আছে। এরা মানুষকে সঠিক রাস্তা দেখাই দেবে যে এই লোক ভুয়া। মানুষ কোনদিন রব হইতে পারে না, রব হইল আল্লাহ। আপনারা কেউ রব মানবে না। তখন বলে যে হামান তাহলে বুদ্ধি দাও, কি করা যায়? তাহলে আপনার অপেক্ষা করতে হবে। কি করতে হবে? অপেক্ষা করতে হবে। আর এই সময়ের ভিতরে আপনার কিছু কাজ আছে। কি কাজ? বলে যে আপনি এই মিশরের ভিতরে যতগুলো মাদ্রাসা আছে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব দিনের ভিতরে বন্ধ করে দেবেন। তারপর বলে টোটাল শিক্ষা যেন মানুষ এই দ্বীনি এলেম শিখতে না পারে, আল্লাহর কালামের এলেম যেন শিখতে না পারে। এই অবস্থায় কিছুদিন যাওয়ার পরে যারা এই এলেম ওয়ালা আছে, বুড়া বুড়া মানুষগুলো আছে, আলেমগুলো আছে, এগুলো সব একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আর অশিক্ষিত যে প্রজন্ম তৈরি হবে, যাদের সিনার ভিতরে কোরআনের এলেম থাকবে না, কোরআনের বুঝ থাকবে না, দ্বীনের বুঝ থাকবে না, এরা তখন আপনাকে রব মানবে। বুঝছেন কৌশল? বুঝেন নাই? কৌশল বুঝছেন? সেই কৌশল কিন্তু বাংলাদেশেও চলতেছে। প্রাইমারি থেকে একেবারে এমএ পর্যন্ত কোথাও যেন কোনো মুসলমানের সন্তান কোরআনি দ্বীনি এলেম শিখতে না পারে, সেই ব্যবস্থা কিন্তু আছে। কোথাও কোরআনের শিক্ষা রাখা হয় নাই। আপনি আব্দুল করিম আর শখ করিয়া পোলার নাম রাখছেন আব্দুর রহিম, যে আমার ছেলে হইছে আব্দুর রহিম, কিন্তু আব্দুর রহিম রে কোরআন শিখাইবেন সেই সুযোগ নাই। পরে আব্দুর রহিম তো কিছুদিন পর কয় আমি তো আল্লাহরই মানি না, নাউজুবিল্লাহ, নাস্তিক। এখন নাম তার আব্দুর রহিম, বাবার নাম আব্দুল করিম, এখন সে হইছে নাস্তিক। কি বাংলাদেশে নাই? জোরে কয় নাই? তসলিমা নাসরিন কি মুসলমানের নাম না হিন্দুর নাম? হ্যাঁ, তসলিমা নাসরিনের বাবা কি হিন্দু ছিল না মুসলমান ছিল? তাহলে ও নাস্তিক হইল কেমনে বলেন? এই যে শাহরিয়ার কবির নাম কি মুসলমানের না হিন্দুর? কথা কয় না। তার বাবার নাম মুসলমানের, তো নাস্তিক হইল কেমনে? ওই ফেরাউনের থিওরি চলতেছে। বোঝেন? বোঝেন কথা? বোঝেন? আল্লাহ। তো যাই হোক, তো এরপর তো ফেরাউন তো খোদা নিজের দাবি করছে। করার পরে এখন মিশরের সমস্ত লোককে সে বাধ্য করছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তাকে খোদা মানতেই হবে, তাকে রব মানতেই হবে। সবাইকে সে বাধ্য করছে, খোদা মানাইছে, কিন্তু তার ঘরের ভিতরে তার নিজের স্ত্রী আসিয়াকে সে মানাইতে পারেনি। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ফেরাউনকে রব মানে নাই, রব মানছে কাকে? তিনি ঘোষণা করছেন আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি ওই রবকে মানছি যেই রবকে মূসা আর হারুন রব মানছে। মূসা আর হারুন কারে রব মানছে? জোরে গান, কাকে? কিন্তু সে গোপন রাখছে। ফেরাউনের নির্যাতনের ভয়ে তার এই ঈমান সে প্রকাশ করে নাই। আল্লাহু আকবার। এবার যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন চ্যালেঞ্জ করলো, মূসা তুমি যে লাঠি ছাড়লি সাপ হইয়া যায়, এটা তো বড় জাদু। জোরে কর নাউজুবিল্লাহ। এটা কি জাদু না আল্লাহর মুজিজা? হ্যাঁ, ও মূসা, তোমার এই জাদুর সাথে আমি টক্কর দেব, চ্যালেঞ্জ করলাম। আমিও আমার জাদুকরদেরকে একত্রিত করব, তুমিও আসবা, ময়দানে তোমার সাথে ফয়সালা হবে।
মুসা আলাইহিস সালাম চ্যালেঞ্জ গ্রহণ করলো। বিশাল ময়দানের ভিতরে হাজার হাজার মানুষ একত্রিত হইয়া গেল। 70,000 বা 80,000 জাদুঘরদেরকে, বড় বড় মিশরের বিশ্বের বড় বড় জাদুঘরদেরকে ফেরাউন নিয়ে আসলো ভাড়া করিয়া। তারা জিজ্ঞাসা করছে, ও ফেরাউন, আমরা যদি আজকে মুসার সাথে জিততে পারি আমাদের পুরস্কার কি হবে? ফেরাউন বলে, তোমাদেরকে আমার মন্ত্রী সবাই আমার কাছে নিয়ে নেব। এইবার যখন ময়দানের ভিতরে লড়াই শুরু হয়ে গেছে, ফেরাউনের জাদুকররা তাদের হাতের লাঠি এবং রশি এক পাশ থেকে ছাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কারো সাপ, কারো বিচ্ছু, কারো বাঘ, কারো সিংহ, এরকম একটা না দুইটা না, হাজার হাজার লক্ষ লক্ষ হিংস্র জীব জন্তু জানোয়ার তৈরি হইয়া মুসা আলাইহিস সালামের দিকে ধা ধা করিয়া রওনা দিছে। আল্লাহর নবী মুসার দিলের ভিতরে একটু কেমন লাগে, কারণ সে তো একা, আর তার ভাই আর আছে কেউ, তার সঙ্গে আর কেউ নাই। দিলের ভিতরে একটু কেমন লাগতেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও মুসা লা তাখাফ, ও মুসা তুমি ভয় পাইও না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। মুসা তোমার হাতের লাঠিটা ছাড়িয়া দাও। ছাড়ার সঙ্গে সঙ্গে বিশাল আকৃতির সাপ হইয়া গেল, এমন বড় আকৃতির সাপ হইয়া গেল, ওই ফেরাউনের জাদুকরের সমস্ত জাদুর বাঘ সিংহগুলা এক থাবায় এক গ্রাসে সব খাইয়া ফেলাইছে। দুইটা লাগে নাই থাবা। তাহলে সাপটা কত বড় হয়েছিল? এইবার সাপ দেখে জমিনে আর সামনে কিচ্ছু নাই। এইবার সাপ মুখটা ঘুরাইছে ফেরাউনের দিকে। ফেরাউন মনে করছে এইবার আমার পালা, ময়দানে তো আর কিছু নাই, আমার আজকে জীবন বোধহয় শেষ। কোথায় সিকিউরিটি গার্ড, কোথায় প্রোটোকল, কিচ্ছু মনে নাই। ফেরাউন উঠিয়া ঊর্ধ্বশ্বাসে দেশে দৌড়, এক দৌড়ে বাড়িতে চলিয়া গেছে। ওদিকে তার স্ত্রী তো উৎকণ্ঠায় উদ্বেগে শুধু হাটে আর পায়চারি করে। আজকে হক বাতিলের লড়াই চলতেছে, কি অবস্থা, কি খবর হয়, তার তো ভিতরে পেরেশানি। কথা কান না কান, ঠিক না? দেখতেছে স্বামী দৌড়াইয়া আসছে, দৌড়াইয়া স্বামীর কাছে যাওয়ার পরে ঘামাইয়া গেছে। কি ব্যাপার স্বামী, আপনি এত পেরেশান কেন, কি হয়েছে? আপনার সিকিউরিটি কোথায়, আপনার লস্কর কোথায়? রাখো তোমার লস্কর, রাখো তোমার সিকিউরিটি। মুসার সাপ আমার দিকে যেইভাবে তাকাইছে, আমি যে জীবন নিয়ে আসতে পারছি এই শুকরিয়া। কেন, কি হইছে? বলিও না, মুসা যে এত বড় জাদুকর আমি বুঝি নাই। আমার 80,000 জাদুকরের সব জাদু এক গ্রাসে খাইয়া আমার দিকে তাকাইছে। আমি প্রাণ ভয়তে দৌড়াইয়া কোন রকম পালাইয়া আসছি। এই খবর শোনার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দি আসিয়া নিজের ঈমান আর আজকে গোপন রাখতে পারে নাই। খুশিতে চিৎকার মারিয়া বলিয়া উঠছে, আমান্তু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি ঘোষণা দিলাম আমি ওই মুসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলাম, যেই রব তোমার 80,000 জাদুকরকে এক গ্রাসে পরাজিত করিয়া দেছে। কাটা খায় নুনের সিটা লাগিয়া গেছে। ফেরাউনের রাগ ওই গোসা হইয়া গেছে। এইবার ফেরাউন বলে, ও আসিয়া তুমি কি বলো? তুমি যদি মুসার খোদার উপর ঈমান আনো, আমার তো কোনো অস্তিত্বই থাকে না। তখন আসিয়া আলাইহিস সালাম ফেরাউন রে বুঝায়, ও ফেরাউন, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, তুমি যে কেমন খোদা দুনিয়ার কেউ না জানলেও আমি তো জানি। খামাখা তুমি এই মিথ্যা দাবি করিয়া নিজের আখিরাতের স্থায়ী জিন্দেগি কেন নষ্ট করো? তোমার এই বাদশাহী তো তোমার চিরদিন থাকবে না। বরং তুমি যদি তোমার আর মুসার খোদাকে রব মানো, তুমি দুনিয়াতেও বাদশা থাকলা, আখিরাতেও আল্লাহ তোমারে বাদশা বানাইয়া দেবে। ও ফেরাউন, ক্ষণস্থায়ী দুনিয়ার এই মোহে পড়িয়া, ক্ষমতার লোভে পড়িয়া আখিরাতের স্থায়ী জিন্দেগি নষ্ট করিও না।
কি বলেন, আমাদের সমাজে এরকম পাগল আছে না নাই? চেয়ারম্যানের মোহে, এমপি গিরির মোহে, মন্ত্রিত্বের মোহে লোভে পড়িয়া কোথায় খোদা, কোথায় রব, কে আমারে বানাইলো, কোথায় নামাজ, কোথায় রোজা, কোনো খবর নাই। কি ফেরাউনের চরিত্র, কথা কান ঠিক কিনা? ফেরাউনের দিলটা একটু নরম হইছে যে আসলেও তো কথা ঠিক, তাইলে আমি একটু হামানের সাথে পরামর্শ করিয়া নেই। এখন হামানকে যাইয়া যখন ঘটনা বলছে যে এই এই কথা তো আমার আসিয়া আমারে বলে, কথাও তো ঠিক, তুইও তো জানো যে আমি ভুয়া খোদা, কি করবি বল। তখন হামান বলে, বাদশা নামদার, আপনি আপনার স্ত্রীর কথা মানবেন, ঠিক আছে, মানতে পারেন, এই নেন তলোয়ার, আগে আমার কল্লাটা আপনি ফালাইয়া দেন। কারণ আপনি যখন বলবেন যে আমি আসল রব না, এই মিশরের মানুষ যে আপনাকে ভুয়া বলবে, তিরস্কার দেবে, এই অপমান আমি দেখতে পারবো না। এই জন্য কি বলছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। দেখেন, বুঝ কিন্তু হয়ে গেছিল, কিন্তু দোস্তের কাছে যাই আবার আউলে গেছে। এই জন্য আল্লাহ বলছে, কুনু মা'আস সাদিকিন, যদি বন্ধু কাউরে বানাইতে চাও, একজন নেককার মানুষকে বন্ধু বানাও। টাউট বাটপার গাঁজাখোর মদখোরকে বন্ধু বানাইও না। জুয়াখোর হিরোইন খোরকে মদখোর বন্ধু বানাইও না, কারণ ও তোমার দুনিয়াও খাইবে, আখিরাতও খাইবে। একজন নামাজি দেখে বন্ধু বানাও, জাকিরিন দেখে বন্ধু বানাও, একজন আলেম দিনদার আল্লাহওয়ালা দেখে বন্ধু বানাও। ফেরাউন আর হেদায়েত নসিব হইল না, হয়তো এখন আমি আসিয়ারে কি করব, কয় নির্যাতন শুরু করেন, শাসায়েন, মারেন, রাগ হয়, দেখেন ফিরাইতে পারেন কিনা। এক দুই দিন না, 1 বছর পর্যন্ত আসিয়া আলাইহিস সালামকে দৈনিক নির্যাতন করত। যেমন তেমন নির্যাতন না, সৈন্য দিয়া গোপনে মরুভূমির ভিতরে নিয়ে উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া রাখতো, বুকের উপরে পাথর দিয়া রাখতো, কখনো কখনো দৌড়া মারতো, চাবুক মারতো, অসুস্থ হইয়া বেহুশ হইয়া পড়িয়া যাইতো। একদিন দুই দিন না, 1টা বছর পর্যন্ত এরকম অমানসিক নির্যাতন করছে, কিন্তু একদিনের জন্য আসিয়াকে তার রবের থেকে জুদা করতে পারে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর নাম ঈমান। দেখে যে কোনোভাবেই কাজ হয় না, এখন বলে হামান, এখন বাদশা নামদার, এখন তাইলে ফাইনাল খতম করিয়া দেন, তবে গোপনে করিয়েন না, প্রকাশ্যে করবেন, যাতে অন্য অন্য মানুষ দেখে শিক্ষা পায় যে ফেরাউনকে রব না মানার অপরাধে তার ঘরের স্ত্রীকে পর্যন্ত সে ছাড় দেয় নাই। ঠিক কথা অনুযায়ী হাজার হাজার মানুষকে এলান করিয়া জমা করিয়া এইবার আসিয়া আলাইহিস সালামকে উপস্থিত করছে, বিচার করবে। জিজ্ঞাসা করে, আসিয়া এখনো সময় আছে, আমাকে রব মানো, এখনো সময় আছে, মুসার রবকে ছাড়িয়া দাও। আসিয়া বলে, সম্ভব না, যেই রবকে আমি পরিচয় পাইছি, যেই রবকে আমি রব হিসাবে মানিয়ে আনিছি, তাকে বলা আমার দ্বারা সম্ভব না। এরপর আবার নির্যাতন শুরু করছে। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, নির্যাতন করতে করতে আসিয়া আলাইহিস সালামের শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে একেবারে আসিয়া আলাইহিস সালাম এখন মুমূর্ষ অবস্থায়, মারা যায় অবস্থা, এখন আর ঠিকভাবে চক্ষু তাকাইয়াও মেলতে পারে না। এই অবস্থা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়া আসিয়া ডাক দিয়া গাও, আল্লাহর নবী মূসা, তোমার আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করো, আমি আসিয়ার রাজরানী হওয়ার পরেও আমি দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার আরামায়া সব ত্যাগ করলাম যেই মাওলার জন্য, যেই রবকে রব মানার অপরাধে আমার এই শাস্তি। আজকে আমার জীবন যায় অবস্থায়, এই অবস্থায় তোমার আমার রব আল্লাহ আমার উপরে রাজি না বেজার? আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আসিয়া একটু কষ্ট করিয়া চক্ষুটা মেলিয়া তাকাইয়া দেখো। আসিয়া আলাইহিস সালাম তাকাইয়া দেখে আসমানের দরজাগুলা সব খুলিয়া গেছে, 8টা বেহেশত আসিয়ার সামনে হাজির, কোটি কোটি ফেরেশতা জান্নাতের নাজ নিয়ামত নিয়ে ডাকে, আসিয়া আসো, আমরা তো তোমার অপেক্ষায় আছি। মূসা আলাইহিস সালাম বলে, ও আসিয়া, তুমি আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ তোমার উপরে এত রাজি খুশি হইছে,
তুমি আমার মালিকের কাছে যা চাবা আমার মালিক তোমারে তাই দিয়া দেবে। এবার আসিয়া ডাক দিয়া কোনো কিছু চায় না, ডাক দিয়া বলে রব্বি বিনিলি ইনদাকা ফিল বাইতান ইনদাকা বাইতান ফিল জান্নাহ। মাবুদ গো, আমার বেশি কিছু চাওয়া নাই, আমার ছোট্ট একটা চাওয়া, তোমার নিকটে আমার জন্য একটা ছোট্ট ঘর বানাইয়া দেবা। আমার অত বড় ঘরের দরকার নাই, ছোট্ট একটা ঘর বানাইয়া দেবা। তবে শর্ত হইল ঘরটা তোমার একেবারে কাছে হওয়া লাগবে। যেই রবের জন্য আমি দুনিয়াতে পাগল হইছিলাম, ওই রবকে আমি যেন কাছ থেকে সব সময় দেখতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এর নাম হইল ঈমান। আল্লাহ কোরআনে ঘটনা শুনাইছে, আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। আসিয়া আলাইহিস সালামও কবরে গেছে, তিনিও কিয়ামতের ময়দানে উঠবে, আমরাও উঠবো। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বলো আসিয়ার মতো তোমাকেও কেউ নির্যাতন করছিল কিনা, তুমি কেন আমারে বলছো? কি বলেন? উত্তর আছে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।